সাবধান, ভোটের সময় বাইক বের করার আগে ভেবেচিন্তে বাইক বের করবেন। নির্বাচন কমিশন নতুন নিয়ম চালু করেছে এই নির্বাচনের সময়, মানে ভোটের সময় বাইক চালানো নিয়ে। তো কী সেই বিধিনিষেধ, কোন কোন ক্ষেত্রে বাইক চালাতে পারবেন, কোন কোন ক্ষেত্রে বাইক চালাতে পারবেন না, আর নিয়ম অমান্য করলে আপনার কিন্তু বাইক বাজেয়াপ্ত করতে পারে বা আপনাকেও কিন্তু প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন এক এক করে আপনাদেরকে আমি তথ্যগুলো নোটিশ সমেত দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখুন একটি নোটিশ দেখাচ্ছি। অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন যারা রয়েছেন দায়িত্বে, তো সেই সিইও অফিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তারিখটা দেখতে পাচ্ছেন 20/4/2026 তারিখে এটি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু ওই যে মোটর সাইকেল রাইডিং মানে বাইক চালানোর বিষয় নিয়ে কড়া নিয়ম এখানে বলা হয়েছে। সমস্ত কিছু ইংলিশে দেওয়া রয়েছে পয়েন্টগুলো। আমি আপনাদের সুবিধার্থে কোন কোন বিষয়গুলো বলা রয়েছে আমি ট্রান্সলেট করে বাংলাতে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি। তো এই যে নোটিশটা জারি করা হয়েছে এটা কিন্তু সমস্ত জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছে নির্দেশটা। এছাড়াও পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার সমস্ত জেলার সবাইকেই কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে না, রাজ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত 2026 সালের নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এবং যে কোনো ধরনের ভীতি প্রদর্শন ও ভোট গ্রহণে বাধা সৃষ্টি প্রতিরোধ করার জন্য ভোট গ্রহণের দ্বিতীয় দিন থেকে অবিলম্বে মোটর সাইকেল ব্যবহারের উপর নিম্নলিখিত বিধি নিষেধ আরোপ করা হলো। তো এখানে 1 নম্বরে বলা হচ্ছে ভোট গ্রহণের দ্বিতীয় দিন থেকে কোনো মোটর বাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। মানে এই নিয়মটা কিন্তু ভোট যেদিনে রয়েছে তার 2 দিন আগে থেকেই কিন্তু নিয়মটা চালু হয়ে যাচ্ছে। তারপর 2 নম্বরে বলা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বা পারিবারিক অনুষ্ঠানের মতো জরুরি অবস্থা ব্যতীত সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চালানো যাবে না। মানে আপনাদেরকে বলা হচ্ছে যে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই সময়ের মধ্যে বাইক চালানো চলবে না। তবে যদি ধরুন কারো চিকিৎসার প্রয়োজন রয়েছে, এমার্জেন্সি রয়েছে বা পরিবারে কোনো অনুষ্ঠান রয়েছে, জরুরি কাজে আপনাদেরকে মোটরসাইকেল বের করতেই হবে, সেক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, সেক্ষেত্রে আপনি বের করতে পারেন। 3 নম্বরে বলা হচ্ছে যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান অথবা স্কুলগামী সন্তানদের আনা নেওয়ার মতো অন্যান্য অত্যাবশ্যকীয় প্রয়োজন ব্যতীত মোটর সাইকেলে সহযাত্রী নিয়ে বসা যাবে না। মানে বলা হচ্ছে বাইকে আপনি যাচ্ছেন, আপনার পেছনে আপনি কাউকে বসাবেন, সেটাও কিন্তু করা চলবে না। তবে এক্ষেত্রেও ছাড় দেওয়া রয়েছে। ধরুন চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন, কাউকে আপনি চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বাইকের পেছনে বসিয়ে নিয়ে যেতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান রয়েছে সেক্ষেত্রেও বসিয়ে নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনার সন্তানকে আপনি স্কুলে দিতে যাচ্ছেন, স্কুল থেকে আনতে যাচ্ছেন, সেগুলো আপনি করতে পারবেন। এছাড়াও অন্যান্য যদি অত্যাবশ্যকীয় প্রয়োজন থেকে থাকে সেগুলো আপনি কিন্তু করতে পারবেন। তারপর বলছে ভোট গ্রহণের দিন, মানে যেদিনে ভোট সেই দিনের জন্য কি নিয়ম রয়েছে। আমি এই যে 1, 2, 3 তিনটা নিয়ম যেটা বললাম এগুলো সবই হচ্ছে ভোট গ্রহণের দ্বিতীয় দিন থেকে নিয়মটা চালু হচ্ছে। ভোট গ্রহণের আগের 2 দিন থেকে চালু হচ্ছে। এবার ভোটের দিনেও কি নিয়ম রয়েছে না, ভোটদানের উদ্দেশ্যে এবং চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদির মতো অন্যান্য অত্যাবশ্যকীয় প্রয়োজনে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোটরসাইকেলে সপরিবারে সহযাত্রী নিয়ে ভ্রমণের অনুমতি দেয়া হবে। অর্থাৎ আপনি ভোট দিতে আসছেন বা চিকিৎসার জন্য আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বা পরিবারে কোনো অনুষ্ঠান রয়েছে ইত্যাদি অত্যাবশ্যকীয় প্রয়োজনের জন্য সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা এই সময়ের মধ্যে আপনি আপনার মোটরসাইকেলে কাউকে বসিয়ে নিয়ে যেতে পারেন, আপনি ভোট দিতে আসতে পারেন বা কোনো আপনি চিকিৎসার জন্য যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনুমতি দেওয়া হবে। তবে বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে যদি কারো উপরোক্ত বিধিনিষেধ থেকে অব্যাহতির প্রয়োজন হয় তবে স্থানীয় থানা থেকে লিখিত অনুমতি নেওয়া যেতে পারে। বলা হচ্ছে ধরুন আপনার এমার্জেন্সি কোনো প্রয়োজন রয়েছে বা আপনি এই নিয়ম মানবেন না, আপনার বাইক বের করতেই হবে, মানে আপনার খুবই প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার লোকাল যারা থানার আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের কাছ থেকে আপনি কিন্তু লিখিত অনুমতি নিতে পারেন। তারপর আপনি বাইক চালাতে পারেন, কোনো সমস্যা হবে না, তখন পুলিশ কিন্তু ধরবে না।
তারপর বলা হচ্ছে যে এই যে বিষয়টা এটা কিন্তু প্রচার করতে বলা হয়েছে চারিদিকে মুদ্রণ, ইলেকট্রনিক, সামাজিক যোগাযোগ মানে সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে এটা যাতে প্রচার করা হয় যাতে সকলেই এটা জানতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং কোনো যাতে নিয়ম লঙ্ঘন যাতে না হয় তা সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে। সুতরাং যারা বাইক চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এই নিয়মগুলি প্রযোজ্য হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা এই ভোট কয়দিন একটু সাবধানে বাইক চালাবেন। একটু যারা দূরবর্তী স্থানে যাবেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ যদি ধরে সেক্ষেত্রে সমস্যা করতে পারে। হয়তো লোকালে আপনার বাজারে আপনি বাইক নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, কিন্তু একটু দূরবর্তী স্থানে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আর যদি আপনার প্রয়োজন হয় অনুমতি সেক্ষেত্রে আপনি কিন্তু থানাতে পারমিশন করাতে পারেন। তো এটাই ছিল আপডেট। আপনারা এই বিষয়টিকে কিভাবে সমর্থন করছেন বা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।